বাবারে বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই কি হয়েছে কি দেখো না, এখানে একটা সাপের বড় খলস। আমার মনে হচ্ছে বড় সাপও আছে এর ভিতরে। হ্যাঁ সত্যিই তো, অনেক বড় সাপের খলস। এখানে কি করে আসলো? আরে দেখো, আমার কিন্তু খুব ভয় করছে। না না, তুমি ভয় পেও না, এখানেই কোথাও একটা লুকিয়ে আছে। আমি আমার টমিকে নিয়ে এসেছি, এবার ওই সাপটাকে খুঁজে বের করা সহজ হয়ে যাবে। আসলে সাপের খলসটা অনেক বড়। এটা দেখে আবার এত ভয় পাওয়ার কি আছে? এটা আমি আমার পকেটের ভিতরে ভরে রাখবো। এটা আহামরি কি ভয়ঙ্কর জিনিস। এই সাপের খলসটাকে এই গাড়ির টিকিতে রেখে দিলাম, সবসময় আমার সাথেই থাকবে। তুমি কি দেখেছো আমার কচ্ছপটা পানিতে উল্টে গেছে? ওর মাছেদের সাথে থাকতে অসুবিধা হচ্ছে। আমি ওর জন্য একটা জায়গা বানাতে চাই। আমি এখানে ছোট্ট করে পুকুর বানাবো। আরে তুমি যদি মাটি খনন করতে পারতে তাহলে আমার কি প্রয়োজন ছিল? আমি করে দিচ্ছি। আমি এখানে ছোট্ট করে একটা পুকুর বানিয়ে নিয়েছি, তারপর সাদা পাথরগুলো দিয়ে দিলাম। এবার বাঁশ দিয়ে উপরে একটু ছাউনি করে দিতে হবে যাতে কচ্ছপটার গরম না লাগে। উপর দিয়ে কিছুটা খড় দিয়ে দিয়েছি, খড়গুলো সাইড থেকে কেটে দিলাম। এবার এই বড় পুকুর থেকে বেশ খানিকটা পানি নেব ছোট পুকুরে দেওয়ার জন্য। এবার এই কচ্ছপটাকে ঘরের মধ্যে ছেড়ে দিলাম। আরে তোমার কি হলো? হ্যাঁ, আমার কাজ শেষ হয়ে গেছে। তাহলে সকালের নাস্তাটা করে নাও, সারাদিন অনেক পরিশ্রম করেছো।